আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এখন আমি আপনাদের সামনে কোরআনী আমল অর্থাৎ অসুস্থ থেকে কিভাবে মুক্তি লাভ করা যায় তা তুলে ধরছি। আল্লাহ মানুষকে যেমন সুস্থ রাখে তেমন রোগ বালাই দিয়েও দেন। অনেক সময় পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ আমাদের রোগ দিয়ে থাকেন, যেন আমরা আল্লাহকে মনে করি, ভুলে না যাই। এছাড়াও বিপদে আপদে আল্লাহকে কতটুকু মনে রাখছি এটাও আল্লাহ দেখেন। রোগ হলে হয়তো সর্বপ্রথম আমরা ডাক্তারের শরণাপন্ন হই, কিন্তু যিনি আমাদের রোগ দিয়েছেন তার কাছে একবার হলেও কি আমরা রোগ মুক্তির জন্য সাহায্য চেয়েছি? ডাক্তার তখনই আমাদের সাহায্য করতে পারবে যখন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। তিনি অসুখ সারানোর উসিলায় ডাক্তার দিয়েছেন। কোরআনে এমন কিছু আয়াত আছে যেগুলো বিভিন্ন রোগ ব্যাধির জন্য শিফাস্বরূপ। তাই এসব আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে রোগ থেকে মুক্তি চাওয়া উচিত। রোগ থেকে মুক্তি লাভের পূর্ব শর্ত হচ্ছে আল্লাহর বিধানকে জানা এবং যথাযথ মানার পাশাপাশি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখা। রোগ ব্যাধি থেকে শিফা লাভে কয়েকটি আয়াত তুলে ধরা হলো। 1 নম্বর যে আয়াতটি অর্থাৎ যে আমলটি আমাদের করতে হবে, আমরা সবাই সেটি জানি, সেটি হলো সূরা ফাতিহা। বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা তিলাওয়াত করব। 2 সূরা তওবার 14 নং আয়াত। আয়াতটি আমি পাঠ করছি। ওয়া ইয়াশফি সুদুরা কাওমিম মুমিনিন, অর্থ এবং মুমিনদের অন্তরসমূহ শান্ত করে দেন। 3 সূরা ইউনূসের 57 নং আয়াত। ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, অর্থ এবং অন্তরের রোগের নিরাময়, হেদায়ত ও রহমত মুসলমানদের জন্য। 4 সূরা নহলের 69 নং আয়াত। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন্নাস, অর্থ তার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়, তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। 5 সূরা শুআরার 80 নং আয়াত। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিনি, অর্থ যখন আমি রোগাক্রান্ত হই তখন তিনি আরোগ্য দান করেন। 6 সূরা বনী ইসরাঈলের 82 নং আয়াত। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, অর্থ আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য। প্রিয় দর্শক, উপরিল্লিখিত আয়াতগুলো একবার তিলাওয়াত করে একটি পানি ভর্তি পাত্রে দম করে পান করলে আল্লাহ পাক আমাদের যাবতীয় জটিল এবং কঠিন রোগ থেকে হেফাজত করবেন। আসুন আমরা সবাই কোরআনী আমল করে আমরা বিভিন্ন প্রকার রোগ থেকে মুক্তি লাভের চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন যাবতীয় জটিল এবং কঠিন রোগ থেকে শিফা দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ হাফেজ।